বিভিন্ন ধারা উপধারার আলেমদের মধ্যে একটা ঐক্যের কথা আমরা শুনতে পাচ্ছি যে জি। তারা হয়তো ঐক্যবদ্ধ হবেন এবং একই ব্যালট বাক্স জাতিকে হয়তো উপহার দেবেন। তো আমাদের এই নির্বাচনকে সামনে রেখে আপনি একজন আলেম হিসেবে আলেমদের ঐক্যের সম্ভাবনা কতটুকু দেখছেন? একজন আলেম হিসেবে বলতে আমি নিজেকে ওভাবে একজন আলেম ওভাবে বলতে পারি না। আমি যতটুকু আমরা এই লাইনে চলছি সেই হিসাবে একজন ছাত্র, একজন সহযোগী, একজন মানে আমরা একজন সমাজের একজন নাগরিক, দর্শক হিসাবে বা পর্যবেক্ষক হিসাবে আমরা এটা বলতে পারি। আলেমগণ এই যাবৎকালে বিগত ৫৪ বছরের মধ্যে এবার যতটুকু ৫ তারিখের পরে অগ্রগতি হয়েছে, আমরা আপাতত এটাকে পজিটিভ ধরতে পারি। আচ্ছা। কতটুকু হয়েছে এটার চাইতে বড় কথা হলো অনেক না হওয়ার মধ্যে যা হয়েছে এটা পজিটিভ। হুম, হুম, হুম। একটা সম্ভাবনা আছে, আলেমরা মোটামুটি কাছাকাছি আসছেন, পরস্পর নিজেরা এক বাক্স নীতির কথা বলছেন, এটা হতে পারে, আশা আমরা করছি। কিন্তু তার মধ্যে আবার আহ, কোনো কোনো ২-৪ জন আবার ভিন্ন দিকেও চিন্তা করছেন। এক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত মতামত আমি দর্শকদের সামনে এটা এভাবে উপস্থাপন করতে চাই। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আলেমদের আহ, মানে আলেমদের যে কোনো চিন্তাধারাকে প্রথমেই তাদের নিয়তের ব্যাপারে পজিটিভ ধারণা করা উচিত। আচ্ছা। এটা হলো আমার মতামত। কোনো আলেম, কোনো ইসলামী দল যদি কোনো দিকে মতামত দেয়, প্রাথমিকভাবে আমাদের তাদের এটাকে মানে ভালো নিয়ত সুধারণা হিসাবে নেওয়া উচিত, যে উনি ওনার বুঝ থেকে ভালো ধারণা থেকে ওই জায়গায় গিয়েছেন। আচ্ছা। স্বাভাবিকভাবে এটা ধারণা করা উচিত, এটা আমার মতামত। সুনির্ধারিত যদি কোনো পয়েন্ট পাওয়া যায় যে স্বার্থের জন্য বা দুনিয়ার কোনো সুযোগ সুবিধার জন্য কেউ এরকম একটা আছে না, নগদ অনেক সুযোগ সুবিধা, এটার জন্য যদি হয়, সুনির্ধারিত প্রমাণ যদি থাকে, সেটাকে স্পেসিফিক তখন বলা যায় যে এটা পছন্দনীয় হচ্ছে না। স্বাভাবিকভাবে এটাকে পজিটিভ নেওয়া যায়, এটা হলো আমার মতামত। দ্বিতীয় কথা হলো, এই আমরা এটাই চাইবো যে আলেমরা একদিকেই থাকুক ম্যাক্সিমাম। আমরা যদি বড় ধারাগুলো ধরি রাজনৈতিক অঙ্গনের মধ্যে, আমি যদি ধরি, ধরেন জামাত ইসলামী, চরমোনাই, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, ইসলামী দলগুলোর মধ্যে হেফাজত ইসলামী তো ওইভাবে রাজনৈতিকভাবে ওনারা রাজনৈতিক দল না, যদিও রাজনৈতিকভাবে ওনাদের প্রভাব আছে, কিন্তু দল হিসেবে ওনারা রাজনৈতিক না। অথবা হেফাজত ইসলামের সাথে যারা আছে তারা কোনো না কোনোভাবে অন্য রাজনৈতিক দলের সাথে সংযুক্ত। এই ৪-৫টা ধারা যদি হয়, মানে তারা যদি এক বাক্স নীতিতে আসে, তাহলে নিঃসন্দেহে দেশের মানুষের মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ একটা প্রভাব সৃষ্টি হবে, যে মানুষেরা বুঝবে না আলেমদেরকে আমরা বহুকাল ধরে ঐক্যের জন্য চেয়েছিলাম, এখন আলেমরা মোটামুটি সেই ধারায় যাচ্ছে। তো আমরা ধরেন ৬-৭টার মধ্যে যদি ৬-৭টা সবাই যদি একরকম হয়, তাহলে এটা একটা জাতির মধ্যে নতুন একটা জাগরণ, অসাধারণ একটা জাগরণ তৈরি করবে, যেটা এখন আজকে যোগ বিয়োগ এটা বোঝা যাবে না যে জাগরণটা তৈরি হবে। কিন্তু এখানে একজন দুইটা, একটা দুইটা মানে ধারাও যদি ভিন্ন দিকে যায়, আমরা যদি পরিষ্কার বলি যে বিএনপির সাথে যদি যায় একটা দুইটা ধারাও, তাহলে সাধারণ মানুষের মধ্যে যে একবারে একমুখী যে একটা জাগরণ, ওই জাগরণের মধ্যে ব্যাঘাত ঘটবে। তো এই জাগরণে ব্যাঘাত ঘটার কারণে যারা ভিন্ন দিকে যাওয়ার কারণে ব্যাঘাত ঘটবে, যদি তারা ভবিষ্যতে যদি এর চাইতে ভালো কিছু না করতে পারেন, তাহলে হয়তো ইতিহাসের মধ্যে তারা একটা মানে তাদের তাদের এখনকার তাদের দৃষ্টিভঙ্গিটা একটা সময় ইতিহাস মূল্যায়ন করবে, হয়তোবা তারা সঠিক করেন নাই, এমনটা মনে হতে পারে একটা পর্যায়ে। আর যদি না, তারা যে ধারায় আছেন সেই ধারায় গিয়েও যদি গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করতে পারেন, তাহলে ওই যে সুধারণা থেকে বলছি আমরা, এটাকে পজিটিভ হিসেবে নেওয়া যায়। তবে চাওয়াটা হলো এক হওয়া, কারণ যতই হোক যারা ইসলামী মূল্যবোধ হৃদয় মনে প্রাণে লালন করে আলেমরা, সেকুলাররা তো এইভাবে লালন পালন করে না। তাহলে আলেমরা যখন সেকুলারদের সাথে যদি একাকার হয়ে যায়, তখন সাধারণ মানুষের মধ্যে অটোমেটিক একটা মানে একটা কনফিউশন চলে আসে, মানুষেরা কোন দিকে যাবে। যেমন আমরা দেখি অনেকে, ওই দিন দেখলাম যে 5টা ইসলামী দলের মনোগ্রাম দিয়ে একজনে কমেন্ট করছে, কোন ইসলামকে ভোট দিব। একটা মানে কিছুটা কটাক্ষ করা, কিছুটা মানে একটু হাস্যচ্ছলে করা, কোন ইসলামকে ভোট দিব। তো আমি কমেন্ট করি নাই, আমি অন্য জায়গায় দেখেছি, আমি বলতে চেয়েছিলাম আর কি, বা আমার মনের ভাবনাটা ছিল,
আপনি 5টার মধ্যে যে কোনো একটাকে দিলে আমি খুশি, তাও আপনি ইসলামের রিয়েল ইসলামিক মনোভাবের দিকে আপনি আসুন। কিন্তু 5টা ইসলামিক দলের মধ্যে কোনটাকে দিব এটা বাদ দিয়ে আপনি সেকুলারে যাবেন, এটা তো আল্লাহ আপনাকে অনুমতি দেয় নাই। আমি এটাই বোঝাতে চাচ্ছি, যে জন্য সাধারণ মানুষদের মধ্যে জাগরণ তৈরি হওয়ার ক্ষেত্রে মানে আলেমরা এক হলে এই জাগরণটা তৈরি হবে, এক না হলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। ইতিহাস হয়তো মূল্যায়ন করবে যে কারা কোন দিকে গেল, কাদেরটা বেশি পজিটিভ, কাদেরটা তুলনামূলকভাবে কম পজিটিভ, Right. এটা একটা সময় ইতিহাস মূল্যায়ন করবে। একটা অভিযোগ প্রায়শ শোনা যায় যে বাংলাদেশ জামায়াত ইসলামী, আপনি যে দলটি করছেন, জি, এই দলটিতে আলেম ওলামাদের মূল্যায়ন কিছুটা কম, ফলশ্রুতিতে এই দলটাতে আলেমদের সংখ্যাও কম। জি। অভিযোগটা কি সত্য? না, আলেমদের সংখ্যা কম মানে তাহলে আলেমদের আগে সংজ্ঞা নির্ধারণ করতে হবে, কি হলে তাকে আলেম বলা হবে, এটা একটা সংখ্যা নির্ধারণ করতে হবে, সংজ্ঞা। আমি যদি আমাদের প্রচলিত যে ধারা আছে সে ধারা অনুযায়ী কওমি থেকে দাওরা পাশ করলে তাকে আলেম বলা হয়, মাওলানা। আর আলিয়া থেকে কামিল পাশ করলে তাকে কি বলা হয়, মাওলানা বলে। এই সংজ্ঞা অনুযায়ী যদি বলা হয় তাহলে জামাত ইসলামীতে হাজার হাজার আলেম আছে, লক্ষ লক্ষ আলেম আছে। এবং আপনি বলবেন যে অনেকে আছে শুধুমাত্র কামিল পাস সার্টিফিকেট, এলমিভাবে অত স্ট্রং না, হতে পারে। কিন্তু আমি বলবো এলমিভাবে স্ট্রং এরকমও হাজার হাজার আলেম জামাতের মধ্যে আছে। না, সেটা এমন হতে পারে দাওরা পাস করেছে কিন্তু এলমিভাবে স্ট্রং না, ওইটা হতে পারে। হতে পারে। আমি আমার যেহেতু আলিয়াতে আছে, আমি আমার দায়টাই বেশি নিলাম, হ্যাঁ, হতে পারে। কিন্তু আমি যেটা বলছি এলমিভাবে স্ট্রং আছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, জামাত ইসলামী হলো অনেক বেশি একটা গতিশীল সংগঠন। আমি যদি আমার কথা বলি, আমরা তো একটু মানে আলেমালা লাইনে চলি, আমরা আলেমদের ধারায় আমরা চলি। আমি আমার কথা যদি বলি, আমি একজন আলেম হিসাবে আমার সমাজের মধ্যে যতটুকু সমাজের মানুষের মধ্যে ভূমিকা রাখতে পারে, আমার একজন জেনারেল ভাই আমার চাইতে বেশি রাখছেন, আচ্ছা, আমার চাইতে বেশি রাখছেন সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, হ্যাঁ। জনক মানুষকে নেতৃত্ব দেওয়ার দিক থেকে। রাইট। তার একটা রাজনৈতিক দলের মধ্যে গণনেতৃত্বের দিক থেকে যে বেশি আগানো থাকবেন, স্বাভাবিকভাবেই তো তিনি ওই দলের নেতৃত্বের মধ্যে মানে প্রাধান্য পাবেন। সেই হিসাবে জামাতের গণনেতৃত্বের মধ্যে যারা ধরেন জামাতের দায়িত্ব যারা পালন করছেন, তারা একটা বড় অংশ জেনারেল, কারণ তারা সমাজে যেই পরিমাণ সময় দিতে পারেন আলেমরা সেই পরিমাণ দিতে পারেন না। এই জন্য আলেমরা মূল দায়িত্বে নাই, কিন্তু আলেমদের বিশাল একটা অংশগ্রহণ আছে। আপনি জেলা আমির আলেম পাবেন না, কিন্তু জেলা নায়েবে আমির আপনি স্ট্রং আলেম পাবেন। আচ্ছা, আচ্ছা। কথা বুঝে আসছে কিনা? আপনি হয়তো আমিরে জামাতকে কি বলে যে মানে আলেম পাবেন না হয়তোবা, কিন্তু আপনি নির্বাহী পরিষদে স্ট্রং আলেম পাবেন। আমি কথাটা বুঝাতে পারছি কিনা? জি। অর্থাৎ একেবারে মূল নেতৃত্বের মধ্যে আলেমদের সংখ্যাটা কমটা এই কারণে না যে আলেমকে অবমূল্যায়ন করা হচ্ছে, বরং এটা হলো একজন জেনারেল মানুষ যেভাবে গণনেতৃত্বের মধ্যে নিজেকে যেভাবে করতে পারছেন, মানে পাবলিকের সাথে রিলেট করতে পারছেন, একজন আলেম সেভাবে পাচ্ছেন না। আমি আপনাকে একেবারে তথ্য সহ বলছি, আমি এটা আন্দাজে বলছি না, তথ্য সহ বলছি। ডক্টর হাসান মোহাম্মদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন, তিনি জামাত ইসলামের উপর একটা পিএইচডি করেছেন। তিনি তার বইয়ের মধ্যে এই তথ্যটা এনেছেন যে জামাতের প্রতি অভিযোগ করা হয় যে জামাতে আলেমদের নেতৃত্ব কম। তিনি একেবারে ডাটা সহ উল্লেখ করেছেন, বলছে হ্যাঁ জামাতের মধ্যে আলেমদের নেতৃত্ব কম। তখন এটা উল্লেখ করে তিনি এটাকে পজিটিভ বলেছেন, বলছে জামাতের মধ্যে আলেমের নেতৃত্ব কম এটা না, বরং আমাদের দেশে আলেমদের নেতৃত্ব কম টোটাল। তার মধ্যে জামাতের মধ্যে যতটুকু আলেমদের নেতৃত্ব আছে, বরং এটা জামাত প্রশংসার দাবিদার, জামাত আলেমদেরকে অন্তত এতটুকু আনতে পারছে। এখন আমি যতটুকু সামাজিকভাবে রাজনৈতিকভাবে যতটুকু ভূমিকা পালন করছি, আমি যদি জামাত না করে শুধুমাত্র যদি আমি একজন সাধারণ আলেম হতাম, তাহলে আমি কি সমাজে এতটুকু ভূমিকা পালন করতাম? আমাদের সমাজের সাধারণ আলেমরা কি এই জাতীয় ভূমিকা পালন করছেন? সাধারণত করছেন না, সাধারণত করছেন না। ইমামতি করছেন, ব্যক্তিগত কিছু ব্যবসা বাণিজ্য করছেন, সমাজকে নেতৃত্ব দেওয়া যেটা ওই জাতীয় কাজের ক্ষেত্রে আলেমদের সাধারণত অংশগ্রহণটা কম। তাহলে জামাত যতটুকু করাচ্ছে, বরং জামাত এটা প্রশংসার দাবিদার, জামাত আলেমদেরকে অন্তত এই জায়গায় নিয়ে আসতে পারছে। রাইট। এটাই মানে ডক্টর হাসান মোহাম্মদ এটা বলেছেন, এবং আমার কাছে এই জিনিসটা খুবই মনে হয়েছে, গ্রহণযোগ্য মনে হয়েছে। এই জন্য বলছি জামাতের মধ্যে আপনি যে কথাটা বলছেন, এই অভিযোগটা মানে দুইটা দৃষ্টিকোণ। একেবারে মূল নেতৃত্বের মধ্যে আলেমের সংখ্যা কমে কথা যেমন ঠিক, আবার জামাতের নেতৃত্বের মধ্যে আলেমদের বিশাল একটা অংশ আছে, তবে তারা মূল নেতৃত্বের মধ্যে নেই। এই জন্য অবমূল্যায়ন করে কথা বলার প্রশ্নই আসে না।